এখন আমরা ট্রেস এই বিষয়টার ব্যবহার দেখব। ট্রেস বিষয়টা কি? এটা একটা ইন্টারেস্টিং বিষয়। সেটা হচ্ছে যে আমরা যে কোড যখন রান করি তখন আমাদের কোড কোন লাইনের পর কোন লাইনে যাচ্ছে বা কোনটার পরে কোন লাইনটা কল হচ্ছে, কোন ফ্যাক্ট বা কোন রুলটা কল হচ্ছে, এই বিষয়টা আমরা যদি সুন্দর মতো বুঝতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রেস এটা ব্যবহার করে খুব সহজে কিন্তু বুঝতে পারবো কোন স্টেপের পরে কোন স্টেপ হচ্ছে, কোন লাইনের পর কোন লাইন কোড রান হচ্ছে। তো ট্রেস ইউজ করার জন্য মানে এটাকে দেখার জন্য বা ট্রেসিং করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, ডোমেইনসের ওপরে ট্রেস এটা লিখতে হবে। তো এটার জন্য আমরা প্রথমে আমাদের যে টার্বো প্রোলগ আছে সেখানে আমরা এডিট থেকে, আচ্ছা এখানে একটু বলি, ওপরের যে সারিগুলো আছে সেগুলো অ্যাক্সেস করার জন্য আপনার এই বাটনটা প্রেস করবেন, কিবোর্ডের ইএসসি, এটা প্রেস করলে দেন হচ্ছে আপনার উপরের সারিতে চলে যাবেন। দেন আপনার মাউসের কিবোর্ডের লেফট অ্যারো রাইট অ্যারো এগুলো প্রেস করে আপনি মুভমেন্ট করতে পারেন। দেন যখন আমি এডিট করব তো আমি এডিটে সিলেক্ট করে এন্টার প্রেস করব, তো আমার এডিটিং অপশনে চলে আসলো। আবার যখন রান করবেন তখন ইএসসি প্রেস করে উপরে চলে যাবেন, দেন আপনি হচ্ছে রানটা সিলেক্ট করে এন্টার প্রেস করলে রান হয়ে যাবে। এখন আমরা উপরের কি ইউজ করে, উপরের অ্যারো ইউজ করে উপরে যাচ্ছি, দেন এন্টার প্রেস করতেছি। ডোমেন্সের উপরে মেনলি আমাকে ট্রেস লিখতে হবে, সো আমি এটা লিখে দিচ্ছি। ওকে, ট্রেস লিখে দিলাম। দেন আমরা এখন প্রোগ্রামটা রান করব। তো এখন রান করার জন্য আমরা ইএসসি প্রেস করলাম, দেন রানে গেলাম, দেন এন্টার প্রেস করলাম। আচ্ছা, এখন আমাদের এখানে গোলটা লিখতে হবে। তো আমি ধরেন এই জিনিসটা লিখব, গোল হচ্ছে ফাদার। ওকে, দেন আমরা হচ্ছে লিখে দিলাম। এখন আমাদের এন্টার প্রেস আমরা করব না, এখন আমরা যেটা করব আমাদের কিবোর্ডের যে F10 বাটন আছে সেই F10 বাটনটা প্রেস করব, কিবোর্ডের F10। ওকে, সো এটা যদি আপনাদের মনে না থাকে কোন বাটনটা প্রেস করতে হয়, একদম কি আপনাদের প্রোলগের একদম নিচের দিকে ডান দিকে যে দুইটা দেখতে পাচ্ছেন F10, এটা এদিকে লক্ষ্য রাখবেন তাহলে মনে পড়ে যাবে। তো F10 প্রেস করব। তো আমরা যখন F10 প্রেস করলাম আমরা দেখতেছি ট্রেসের এইখানে আমাদের এটা কিন্তু কল হচ্ছে। ওকে, দেন আমরা আবারও F10 প্রেস করব। এখন আমরা দেখতেছি আমাদের এই যে এইখানে আমাদের কোডটা আসছে। দেন আমরা আবার F10 প্রেস করি, দেন রিডও হচ্ছে। এখানে যেহেতু চেক করে এটা পাচ্ছে না, এটা ম্যাচ করছে না, তো এর জন্য আবারও সেকেন্ডটা কল হচ্ছে। রিডও মানে হচ্ছে আবার আগের জিনিসটাই কল হলো আর কি। তো এখন আবার এই লাইনটা আমাদের মানে এই লাইনটা কল হলো আর কি, যেটা আমি গোলের এখানে লিখেছি সেটা আবার কল হলো। ওকে, দেন আবার আমি F10 প্রেস করব। তো এখন যেহেতু এটা ম্যাচ করেছে তো এখানে আমাদের কিন্তু রিটার্ন দেখাচ্ছে, যেটা কিন্তু ম্যাচ হয়ে গিয়েছে। এখন যদি আমি আবারও F10 প্রেস করি তো আমাদের অ্যান্সার কিন্তু ইয়েস দিবে। ওকে, তো আমি এটা আরেকবার করি, ফাদার। এখন ধরেন একদম নিচেরটা দিয়ে করি। এখন আমি F10 প্রেস করব, আমার এটা কল হলো। দেন আবার F10 প্রেস করতেছি, প্রথমে চেক করতেছে মিলতেছে না, তো এরপর এই যে এখানে চেক করতেছে মিলতেছে না, তো এরপর আবার F10, তো এইটা আবারও কল হলো, এটার সাথে চেক করা হচ্ছে মিলতেছে কিনা, তো দেখতেছে এখানে মিলতেছে না, তো দেন আবার কল করা হচ্ছে এটাকে। দেন এখানে যেহেতু মিলে গেছে তো এখন এটা রিটার্ন করবে ইয়েস। আবার F10 প্রেস করলে ইয়েস হবে। এখানে কিন্তু যখন প্রেস ইউজ করব তখন কিন্তু আমরা এন্টার প্রেস করব না, বারবার শুধু F10 প্রেস করলে আমরা একটার পর একটা স্টেপ দেখতে পারবো। তো ধরেন আমি হচ্ছে ফাদার একটা নাজিম এবং এটার সন হচ্ছে নাজিম এবং ফাদার ধরেন আবির দিলাম। দেন আমি যদি এখন F10 প্রেস করি তো কল হচ্ছে এটা, দেন এখানে চেক করা হচ্ছে মিলতেছে না, দেন এখানে আবার চেক করা হচ্ছে মিলছে না, দেন এখানে চেক করা হচ্ছে মিলছে না। তো আমরা দেখতেছি এখন এটা কিন্তু ফেল হচ্ছে কারণ এটা নাই এখানে, তো এর জন্য এটা অ্যান্সার কিন্তু নো দেখাচ্ছে। তো ধরেন এখন এখানে আমি আরেকটা ট্রাই করি, ফাদার, দেন ধরেন নাজিমের বাবাকে, এটা আমরা দেখতে চাচ্ছি, তো নাজিম কমা ওয়াই এটা দেব। দেন F10 দিচ্ছি, কল হচ্ছে এটা এই যে এখানে, দেন এখানে আসলো মিলতেছে না, দেন এই লাইনটা চেক করবে,
মিলতেছে না। দেন এই লাইনটাতে আসলো, দেন F10 প্রেস করতেছি, তো এখানে রিটার্ন কিন্তু দেখাচ্ছে, এই যে এখানে আপনারা খেয়াল করে দেখবেন রিটার্ন কিন্তু এই যে নাইম, এখানে কিন্তু রিটার্ন হচ্ছে এটা। ওকে, তো এন্টার, আবার F10 প্রেস করলে আমরা এখানে সলিউশনটা দেখতে পারবো, অ্যান্সারটা দেখতে পারবো। তো এইভাবে করে আমরা ট্রেস ব্যবহার করতে পারি এবং এটার মাধ্যমে আমরা কোন লাইনের পর কোন লাইনে যাচ্ছে, কোড কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে, এই বিষয়গুলো খুব সহজে বুঝতে পারি। আশা করছি ট্রেসিং ব্যাপারটা বুঝতে পেরেছেন।